নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমরা সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি আজকে কি ব্লগ এনেছি। তো এটা হচ্ছে আমার স্বাদের যেসব আমি গিফট পেয়েছি সেগুলো একটা মানে তোমাদেরকে দেখানোর জন্য এই ব্লগটা আমি তৈরি করেছি। তো তোমাদের বেশি টাইম নেব না, খুব কম সময়ের মধ্যে ব্লগটা শেষ করার চেষ্টা করব। তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো প্রথমে যেটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে এই শাড়িটা, যেটা আমার মা আমাকে দিয়েছিল, যেটা আমি স্বাদের দিনকে পরে বসেছিলাম। তোমরা দেখতে পাবে আমার স্বাদের ভিডিওটাতে। এটা আমি পরে বসেছিলাম, এটা আমার মা আমাকে গিফট করেছিল। তারপরে দেখো, এটা একটা শাড়ি সুতির ছাপা, যেটা আমার ছোটো মামি আমাকে দিয়েছে। ঠিক আছে, এই শাড়িটা দিয়েছে লালের মধ্যে, খুব সুন্দর। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর পেয়েছি আমি। এটা দিয়েছে আমার বড় মামি আমাকে। এই শাড়িটা দিয়েছে আমার বড় মাসি। বড় মাসি আর মেশো মিলে এই শাড়িটা দিয়েছে। তো একটা লাল রঙের শাড়ি, খুব সুন্দর। এই শাড়িটা দিয়েছে, খুলে দেখায়, এই শাড়িটা দিয়েছে আমাকে আমার ছোট মাসি। দেখো খুব সুন্দর শাড়িটা দেখতে। এই শাড়িটা দিয়েছে আমার বরের এক বন্ধু আর তার বউ। সেটা তাদের শাড়ি, খুব সুন্দর দেখতে। এই শাড়িটাও দিয়েছে আমার বরের দুই বন্ধু আর তার বউরা মিলে। খুব সুন্দর দেখতে, এই শাড়িটাও খুব সুন্দর দেখতে। একটা সিল্কের ওপর শাড়ি। এই চুড়িদারের পিসটা দিয়েছে আমার বাপের বাড়ি পাড়া থেকে। আমার যেহেতু শ্বশুরবাড়িতে স্বাদ নেই, তো শ্বশুরবাড়িতে আমার স্বাদ হয়নি, তো আমার বাপের বাড়িতে স্বাদ দিয়েছিল। তো বাপের বাড়ি পাড়া থেকে এক মামি চুড়িদারের পিসটা আমাকে দিয়েছে। খুব সুন্দর দেখতে। এটা আমার বরের এক খুব ক্লোজ ফ্রেন্ড দিয়েছে, তার বরের বন্ধু আর তার বউ। এটাও আমার বরের বন্ধু আর তার বউ দিয়েছে। এটা একটা চুড়িদারের পিস, খুব সুন্দর দেখতে। এই শাড়িটা দিয়েছে আমার ননদের এক বন্ধু, তিনি আসতে পারেননি, তো তিনি আমার জন্য এই শাড়িটা পাঠিয়ে দিয়েছিলেন। বন্ধু কাম দিদি আর কি। তো তিনি আমার জন্য এই শাড়িটা পাঠিয়ে দিয়েছিলেন। খুব সুন্দর কালার, খুব সুন্দর দেখতে শাড়িটা। এটা পাড়া থেকে এক মাসি দিয়েছে সম্ভবত, আমি জানি না, কারণ অনেকগুলো শাড়ি তো তো কে কোনটা দিয়েছে আমি বুঝতে পারিনি। খুবই কম লোক নিমন্ত্রিত ছিলেন, খুবই কম সংখ্যার মধ্যে আমরা অনুষ্ঠানটা সারার চেষ্টা করেছিলাম। তো কে দিয়েছে বলতে পারবো না, তবে খুব সুন্দর একটা শাড়ি, সুতির ছাপা। এটা পাড়ার একটা মামি দিয়েছে, আমার বাপের বাড়ি পাড়ার এক মামি দিয়েছে আমাকে। খুব সুন্দর, খুব আনকমন একটা কালার। এটাও এক মামি দিয়েছে, আমার মায়ের ছাত্রীর মা। এটাও খুব সুন্দর দেখতে, খুব সুন্দর কালার, একটা সুতির শাড়ি।
এটা একটা সুতির শাড়ি, এটা আমার বাপের বাড়ি পাড়া কোনো এক মামি দিয়েছে। যেহেতু সাদেতে বেশিরভাগই আর কি মানে মেয়েরাই নিমন্ত্রিত থাকেন, তো সেই জন্য আর কি বলতে পারছি। এটা বাপের বাড়ি পাড়া এক মামি দিয়েছেন। এটাও খুব সুন্দর দেখতে, এইরকম হবে শাড়িটা। এটাও কোনো এক মামি দিয়েছেন বাপের বাড়ি পাড়ার। এটাও ভীষণ সুন্দর দেখতে। এটাও কোনো এক মামি দিয়েছেন। এটাও খুব সুন্দর দেখতে শাড়িটা। আর আমি কিছু নাইটি পেয়েছি, 5-6টা মতো নাইটি পেয়েছি। এই দেখো, এই একটা নাইটি, খুব ভালো দেখতে নাইটিটা। সব মামিরা দিয়েছে। এই একটা নাইটি, এই একটা নাইটি, এই একটা নাইটি, আর এই একটা নাইটি। এবার আসে আমার বর কি দিয়েছে আমাকে। আমার বর দিয়েছে, আমার স্বামী আমাকে দিয়েছে এটা, এই শাড়িটা দিয়েছে, এই ইয়েলো রঙের শাড়িটা, খুব সুন্দর দেখতে। এটা পরতে পারিনি, এটা আশা রেখেছি যে 9 মাসের যে স্বাদটা বাপের বাড়ি থেকে আবার দেবে আমাকে। যেহেতু শ্বশুরবাড়িতে স্বাদ নেই, তো বাপের বাড়ি থেকে 7 মাস আর 9 মাস দুটোই দেবে। 7 মাস তো হয়ে গেল, 9 মাসে একদমই জাস্ট ঘরের লোকজন আর কি। তো তখন চেষ্টা করবে শাড়িটা পরার। দেখো, এটা একটা ইয়েলো রঙের শাড়ি, তার সাথে আমার বর আমাকে দিয়েছে এই নেকলেসটা। বুঝতে পারছো মানে ডিজাইনটা জানি না। দেখো, এই নেকলেসটা আমার বর আমাকে গিফট করেছে শাড়ি। আমার শাশুড়ি দিয়েছে এই পলা বাঁধানোটা। দেখো, খুব সুন্দর পলা বাঁধানোটা হয়েছে। এই পলা আংটিটা আমার ননদ আমাকে দিয়েছে। দাও তোমাদের কাছ থেকে দেখাই। এই দেখো, খুব সুন্দর দেখতে হয়েছে পলা আংটিটা। আমার ননদ দিয়েছে আমাকে আংটিটা। আর এই ব্রেসলেটটা আমাদেরকে হাতে পরে দেখায়। এই দেখো, এই ব্রেসলেটটা ডিজাইনটা খুব সুন্দর। এই ব্রেসলেটটা দিয়েছে আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড, আমার বরের ফ্রেন্ড, কিন্তু আমারও ভীষণ ভালো বন্ধু। সেই ব্রেসলেটটা আমাকে দিয়েছে, সে আর তার বউ মিলে। তো যা গিফট ছিল তোমাদের সবাইকে দেখে দিলাম। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর অবশ্যই সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোনো সম্ভব নয়। তো আজকের মতন এইটুকুই ব্লগটা, আর বড় করছি না। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নমস্কার।